আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সংসারের খরচ সামলানো অনেক কঠিন হয়ে গেছে, তাই না? কিন্তু একটু বুদ্ধি খাটালেই অল্প টাকায় সুন্দরভাবে সংসার চালানো সম্ভব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম খরচে সংসার চালানোর 10টি দারুণ টিপস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, খুব কাজে লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আটা বের করছি। এটাই হচ্ছে প্রথম টিপস। ধরেন এরকম কম দামে আটা হচ্ছে, এখানে আমি 4 কেজি আটা 110 টাকা দিয়ে কিনেছি। তো আপনারা এরকমভাবে, এটা প্রত্যেক এলাকাতেই দেয়, একটু খোঁজ নিয়ে নেবেন, তাহলে আপনারা অনেক কম টাকায় আটা কিনতে পারবেন, যেটাতে আপনাদের সকালের নাস্তাটা কভার হয়ে যাবে, সংসারের খরচ কিছুটা বাঁচবে। তো টিপস নাম্বার 2 হচ্ছে বাজেট তৈরি করা। প্রতি মাসের শুরুতেই হচ্ছে আপনারা একটা বাজেট তৈরি করবেন যে কোথায় কত টাকা খরচ করবেন। এতে অপ্রয়োজনীয় খরচ আপনাদের কমে যাবে। এরপরে হচ্ছে টিপস নাম্বার 3, লিস্ট করে বাজার করুন। বাজারে যাওয়ার আগে একটি তালিকা বানান। লিস্ট অনুযায়ী কিনলে অতিরিক্ত আপনার খরচটা হবে না। টিপস নাম্বার 4, ঘরের রান্না বাড়ান। বাইরের খাবার কমিয়ে ঘরের আর কি খাবারটা আপনারা বেশি খান। যেমন বাচ্চাদেরকে আপনারা ঘরের খাবার রেডি করে দিতে পারবেন, নিজের হাতে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এগুলো তৈরি করে দেন। এটা স্বাস্থ্যের জন্যও ভালো, টাকাটাও বেড়ে যাবে, মানে কমে যাবে আর কি খরচ। তো হচ্ছে টিপস নাম্বার 5, বিদ্যুৎ এবং গ্যাস সাশ্রয়। অপ্রয়োজনীয় লাইট ফ্যানটা বন্ধ রাখলেই দেখবেন অনেক সময় অনেক কিছুর খরচ কমে যায়। আর অল্প অল্প খরচ কমাতে কমাতে একটা খরচের বিশাল পাহাড় কমে যাবে। তো আপনাদের সাথে এখন শেয়ার করব টিপস নাম্বার 6, অপ্রয়োজনীয় শপিং এড়ান। যা দরকার নেই সেটা কিনবেন না, ইভেন যদি সেল থাকে। প্রথমে ভাবুন আসলে কি সেটা আপনার দরকার। টিপস নাম্বার 7, নিয়মিত সঞ্চয় করুন। আসলে আমি মনে করি সঞ্চয়ের থেকে ভালো সাশ্রয় আর কিছু নাই। এই অভ্যাসটা ভবিষ্যতে অনেক কাজে দেবে। টিপস নাম্বার 8, অফার কাজে লাগান। ডিসকাউন্ট বা অফার থাকলে প্রয়োজনীয় জিনিস কিনে রাখুন, তবে অপ্রয়োজনীয় কিছু কিনবেন না। টিপস নাম্বার 9, ঘরে হচ্ছে ছোট বাগান করতে পারবেন। আপনারা দেখতে পাবেন যে আমি ছাদে টুকটাক গাছ লাগাইছি, যেমন সেখানে বেগুন হলেও আমার একদিনের খাবার রান্নাটা হয়ে যায়। বা মরিচ গাছ অনেকগুলো লাগাইলে দেখা গেছে মরিচ কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট টাকা চলে যায়। ওই টাকাটা আপনারা ব্যাংকে রাখলেন, এতে আপনাদের টাকাও বাড়লো আর হচ্ছে সংসারের খরচও কমলো। মরিচ আমাদের প্রতি মাসে মরিচ কিন্তু 300-400 টাকা লেগেই যায়। সেক্ষেত্রে আপনি যদি 4টার মতো গাছ আপনার বারান্দাতেই লাগিয়ে রাখেন, তাহলে অনেকটাই 300-400 টাকা আপনি ব্যাংকে ফেলতে পারবেন। তার পাশাপাশি আরও কিছু, তো অনেক লাভবান হতে পারবেন। তো টিপস নাম্বার 10, আপনার খরচ হচ্ছে লিখে রাখবেন। প্রতিদিন কোথায় খরচ করছেন সেটা লিখে রাখুন, তাহলে বুঝতে পারবেন কোথায় আসলে বেশি খরচটা হচ্ছে। আস্তে আস্তে সেটাও কমিয়ে ফেলবেন। আসলে সব কিছুই হচ্ছে নিজের কাছে, মানুষ চাইলেই সব কিছু পারে। আশা করছি এই টিপসগুলো যদি ফলো করে চলেন তাহলে অবশ্যই হচ্ছে মানে অল্প টাকার মধ্যে সংসারে সুন্দরভাবে খরচ চালিয়ে নিতে পারবেন। তো আজকে আমার দিনটা শুরু হয়েছিল একটু ব্যস্ততার মাধ্যমে। এটা সকালের ভিডিওটা এখন দিয়ে দিয়েছি। সকালে আর কি চা বানিয়েছিলাম। তো প্রথমে আর কি যেহেতু সংসারে খরচের কথা বললাম, এর জন্য ভাবলাম যে আগে আটার প্যাকেটটা দেখিয়ে দিতে আপনাদের হয়তো সহজ হবে। কারণ প্রথমে চাটা দেখবেন কিন্তু আসলে মূল দরকারি জিনিসটাই দেখানো হলো না। এর জন্য আগে আমি আপনার চায়েরটাই আর কি স্কিপ করে প্রথমে আপনাদের আটারটা দেখিয়ে দিয়েছি। তো অনেকেই কিন্তু এরকমভাবে নিজের এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন। আর আপনাদের যে বললাম বাচ্চাদেরকে জিনিসপত্র বানিয়ে দেন, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু এক ধরনের পিঠা, এটা বাচ্চাদেরকে বিকেলবেলা ভেজে দেওয়া যাবে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।